না, প্রদীপ তো একটা কথা ঠিকই বললো, টার্মটা খুব অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করলো, পলিটিক্যাল রেজিস্ট্যান্স। ঠিকই, এখানে পলিটিক্যাল রেজিস্ট্যান্সের সম্মুখীন হতে হচ্ছে ভোটারদের। বিশেষত কাদের? বিশেষত আপনি যদি ইলেকশন কমিশনের জানুয়ারি 3rd উইকের নোটিফিকেশনটা দেখেন, যেটা নোবেলজয়ী অর্থনীতিবিদ শ্রী অমর্ত্য সেনের যে নোটিশ গেছিল তার রেসপেক্টে, তারপরে যখন সেটাকে সেই ইস্যুটাকে সেটেল করে ইলেকশন কমিশন জানিয়েছিল যে অমর্ত্য সেন বাবুর আসার কোনো প্রয়োজন নেই, ওনার ফর্মে একটা মাইনর ডিসক্রিপেন্সি ছিল, আমরা বিএলওকে বলেছি কারেক্ট করে দিতে। এবং তারপরেই ইলেকশন কমিশন 3rd উইকে, জানুয়ারি 3rd উইকে একটা নোটিফিকেশন বার করে স্পেসিফিক্যালি বলে দিয়েছিল যে যাদের এই হিয়ারিং প্রসেসে যদি নোটিশ যায়ও তাদেরকে হিয়ারিংয়ে আসার প্রয়োজন নেই, বিএলও এবং আধিকারিক তাদের বাড়ি গিয়ে করবে। তারা কারা ছিল? তারা ছিল দিব্যাঙ্গ, অর্থাৎ যাদেরকে আমরা স্পেশালি এবেল্ড বা ডিফারেন্টলি এবেল্ড বলি, সাথে ছিল অসুস্থ পুরুষ বা মহিলা, এবং বয়স্ক সিনিয়র সিটিজেন। তারপরেও পশ্চিমবঙ্গ দেখেছে সিনিয়র সিটিজেন তো দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, এটাই আমাদের কথা, যে তারপরেও কেন, কোন বিএলওরা, তারা কাদের দ্বারা মোটিভেটেড, তারা কোন পার্টির চটি চাটে যে তারা এই ধরনের মানুষগুলোকে জোর করে কষ্ট দিয়ে লাইনে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে।